গেলে হচ্ছে এখন যেই পর্যায়ে শাকিব খান আমাদের ফিল্ম ইন্ডাস্ট্রিটা উপরের দিকে নিয়ে যাচ্ছে, তো আমি এখন মনে করবো যে শাকিব খান অলরাউন্ডার, সুপারস্টার, মেগা স্টার, ওনার সাথে প্রিন্স মামুনের তুলনা করবো না। এখন তখন বন্ধু ছিল আমার, এখনো আছে, কিন্তু এখন করবো না। আপনি যে অনেকে বলে যে সেলুন করতে লায়লা হেল্প করেছে, টাকাও লায়লা দিয়েছে, আচ্ছা শোনেন, তাহলে আপনাদের কাছে আমি সব কথা বলে দিই যে আমার সেলুনটা তৈরি করতে লায়লা আমায় কত লক্ষ টাকা দিচ্ছে, ঠিক আছে? মানে যে পরিমাণ টাকা দিচ্ছে শুনলে আপনার অবাক হয়ে যাবে। তো প্রথমত হচ্ছে আমার টাকার খুব শর্ট পড়ছিল, প্রায় হচ্ছে 7 থেকে 8 লাখ টাকার শর্ট পড়ছে। আমি লায়লাকে বললাম যে লায়লা আমার তো টাকা না, বলছে কি ইমরান তুই কাজ বন্ধ রাখছিস কেন? আমি যে টাকা শর্ট পড়ছে, বলো কত লাখ? বলছে যে 7 থেকে 8 লাখ টাকা। লায়লা বলো যে তাহলে আমি একটা কাজ কর, আমি তোর একটা চেক লিখে দেই, যেটা দে। আমি না, আমি নিবো না। তুই যখন পারিস দিয়ে দিস, তুই সেলুনটা দাঁড়া করা। তারপর কি করলাম যে না, লায়লার কাছ থেকে ছোট করবো না, তোর পাবলিক হয়ে যাবে। যে লায়লা যে আমাকে এইটুকু ভরসা দিছে যে দিব, যে মানুষগুলো আমার পাশে ছিল, ইভেন কি যে মানুষগুলো আমার রক্তের সম্পর্ক, তারা আমাকে 5 টাকা দিয়েও দেয় না, কিন্তু ও আমাকে তো একদিন বলেছে যে আমি তোর পাশে আছি, নিয়ে 7 থেকে 8 লাখ টাকা। এর থেকে বড় চাওয়া আমার বোনটির কাছ থেকে আর কিছু পাই না। আরেকটা কথা, ঠিক আছে, আমার মানে হচ্ছে আমার এই ফ্যামিলির মধ্যে যে আমি এই যে পড়াশোনা করছি, হ্যাঁ, এই যে টিকটকার একটা প্রিন্স, চুল কালার করতাম, এটা করতাম, সেটা করতাম, আমি কিন্তু অশিক্ষিত হয়ে থাকতাম, অথবা আমি কোনো কর্মজীবীকে বিয়ে করছি না, রিক্সা চালাতাম, আমাকে জোর করে আমার এই যে আপন বোন, আমার মার পেটের বোন, এই বোনটি আমাকে লেখাপড়া করাতো। মানে আমার এই বোনটি লেখাপড়া করাতো, যখন আমি পড়তে বসতাম না সন্ধ্যার সময়, একটা ব্যাট দিত লম্বা, ব্যাট দিয়ে ঠাস ঠাস করে মানে বাড়ি দিত হাতে। এখন আমার এই দাগগুলো হাতে আছে। আজকে এই বোনটি যদি আমাকে শাসন না করতো, তাহলে মনে হয় আমি কখনো অ্যাডভোকেট পড়াটা শেষ করতে পারতাম না। এই আর কি। খুবই গর্বিত, মানে ও সব মানুষের জন্য এক্সাম্পল হয়ে থাকবে যে নিজের চেষ্টায় যে নিজেকে প্রতিষ্ঠিত করা যায়, তার উপর নির্ভরশীল না হয়ে, এবং এটা একটা মানে পুরুষের পরিচয়, তার পুরুষের পরিচয় না, সে পুরুষের পরিচয় দিয়েছে। এবং তাকে আমি সবসময় দোয়া করি, সবসময় অভিনন্দন জানাই, এবং তার সমস্ত ভালো কাজে সে আমাকে সব সময় সারা জীবন পাশে থাকছে। এখন মাকে বোঝাও যে আন্টি আমার আন্টি আপনার ছেলেটা অনেক বড় হচ্ছে। ছেলে বড় হয়ে গেছে, নিজের পায়ে দাঁড়িয়ে গেছে। আচ্ছা, যাই হোক, সবাইকে অসংখ্য ধন্যবাদ। এবং যারা হচ্ছে আমাদের সাংবাদিক ভাই আছে, তাদেরকে আমি ধন্যবাদ ছোট করব না, কারণ তাদের সাথে আমাদের সবসময় কথা হয়। যদি আমি বিরুদ্ধে, বিশেষ করে যে সাংবাদিক ভাইগুলো আছে, ওনারা আমাকে এত শাসন করে বলার বাহিরে, আমার যদি একটা ভুল হয়, ইমরান তোর এই ভিডিওটা ভুল হয়েছে, তোর ফিউচার প্ল্যানে কিন্তু ব্যাড ইফেক্ট আসতে পারে, এখন ডিলিট কর। ফর এক্সাম্পল এখানে কয়েকজন আছে, আরিফ ভাই, রিয়াজ ভাই, তারপর হচ্ছে মিথুন ভাই, মেহেদি ভাই, তারপর নয়ন ভাই, আর এই যে যেখানে দেখতেছেন এই ভাইটির ঋণ আমি কখনো শোধ করবো না, কিন্তু আপনাদের সাথে আমি প্রতিশ্রুতি দিচ্ছি, এরপর থেকে আমি শর্ট ফিল্ম করবো না, রিলস করবো না, টিকটক করবো না, শুধু হিউম্যানিটি কাজ হবে। মাসে 4টার মধ্যে আমার সেলুনে যত টাকা ইনকাম হবে তার থেকে কিছু অংশ, এটা বলুন না যে সব দিয়ে দিব, কারণ নিজে বাঁচতে থাকে ভাই, তখন সে মানুষকে হেল্প করবো, কিছু অংশ মানুষের মরণের ব্যবস্থা করে দিব। এটা আপনারা সবাই দোয়া করবেন। আরেকটা ঘোষণা আমি বারবার দিচ্ছি, আমার লায়লা আছে, আমার বড় বোন আছে, হ্যাঁ, আমি একটা ঘোষণা দিচ্ছি, সবাই একটু শুনেন। ঘোষণাটা হচ্ছে, অনেক সেলুন দিয়েছে লাক্সারিয়াস ভাবে, কিন্তু ওই সকল মানুষদেরকে আমরা কখনো ছোট করবো না, কারণ তারা সবসময় শুভ কাজে, যে কোনো কাজ হোক না কেন, ওই মানুষগুলোর প্রয়োজন হয়। আজকে থেকে যারা হচ্ছে মসজিদের ইমাম, তারপর হচ্ছে কোরআনের হাফেজ, মাওলানা, এবং এই এতিম বাচ্চা, আমার কলিজার টুকরা যারা, ঠিক আছে, আমার প্রত্যেক দিন সেলুনে 10 জন করে ফ্রি সার্ভিস পাবে প্রত্যেক দিন।